আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে আমি হাজির হব ট্যাগ কোশ্চেন দিয়ে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যেই সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। আমরা ন্যারেশন করার সময় বলছি, যখন কোনো কোশ্চেনের উত্তর ইয়েস নো দ্বারা দেওয়া যায় তখন তাকে বলে ইয়েস নো কোশ্চেন। যখন ইয়েস নো দ্বারা দেওয়া যায় তখন বলে ডাব্লিউএস কোশ্চেন। কিন্তু আমরা কিন্তু ট্যাগ কোশ্চেন আমরা বলি না। আমরা অনেকেই জানি না যে কোশ্চেন তিন প্রকার: ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন হচ্ছে কি ইন্টিগ্রেটেড সেন্টেন্সের 3 নম্বর শাখা। ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। আমরা 9-10 এ ট্যাগ কোশ্চেন করতে হয়। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দাও, লাগিয়ে দাও। ট্যাগ কোশ্চেন নাই তাহলে প্রশ্ন লাগিয়ে দাও। বক্তা কোনো মন্তব্য করলে, কোনো বক্তা যদি মন্তব্য করে, ওই মন্তব্যের সাথে দর্শক, শ্রোতা, অডিয়েন্স একমত আছে কিনা তা জানার জন্য ওই মন্তব্যের সামনে যে অতিরিক্ত কোশ্চেন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। সাপোজ নির্বাচনী জনসভায় একজন প্রার্থী সে বলল, ভাই সাহেব আপনারা আমাকে ভোট দিবেন, দিবেন কি? দিবেন কি ট্যাগ কোশ্চেন। দর্শক শ্রোতার মতামত চাওয়াই হচ্ছে ট্যাগ কোশ্চেন। যদি ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হয়। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় না, কারণ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিজেই তো কোশ্চেন। কোশ্চেনের ব্যাপারে ট্যাগ কোশ্চেন কেন হবে? অনেকে প্রশ্ন করে, অনেক সময় ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দিয়ে ট্যাগ কোশ্চেন আসে, এগুলো ভুল। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় না। বক্তা কোনো মন্তব্য করলে তার মন্তব্যের সাথে দর্শক, শ্রোতা একমত আছে কিনা তা জানার জন্য যে অতিরিক্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। এই ট্যাগ কোশ্চেনের নিয়ম আছে, অনেক সংক্ষিপ্ত নিয়ম। আমি 3টা পর্ব আলোচনা করব। মিস্টার রহিম লিভস ইন ঢাকা, এখানে ডাজেন্ট হবে। লেটস ডু দ্য ওয়ার্ক, এখানে শ্যাল হবে। আই রোট লেটার, এখানে ডিডন্ট আই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ। আমি 3টে পর্বে ভাগ করছি। প্রথম পর্ব হবে ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। দুটো জিনিস, সাবজেক্ট, ভার্ব। কারণ সেন্টেন্সের সাবজেক্টই হবে ট্যাগের সাবজেক্ট। সেন্টেন্সের সাবজেক্টের প্রমাণ বসবে, সরাসরি সাবজেক্টে বসবে না। রোহের পরে দিয়ে বসবে, পিপল থাকলে দিয়ে বসবে, দা বার থাকলে ইট বসবে। তার মানে সেন্টেন্সের সাবজেক্টই হবে ট্যাগের সাবজেক্ট, সেন্টেন্সের ভার্বই হবে ট্যাগের ভার্ব। ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্বের দিকে খেয়াল রাখতে হবে, কারণ সেন্টেন্সের সাবজেক্টই হবে ট্যাগের সাবজেক্ট, সেন্টেন্সের ভার্বই হবে ট্যাগের ভার্ব। সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব থাকে, যেমন আমি যা, ওয়ে যা, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বগুলো হবে ট্যাগ কোশ্চেন। সেন্টেন্স যদি হাবোধক হয় ট্যাগ হবে নাবোধক। সেন্টেন্স যদি নাবোধক হয় ট্যাগ হবে হাবোধক। সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব, যেমন আমি যা, ওয়ে যা, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বগুলি ট্যাগ হবে। অক্সিলারি ভার্বের নাবোধক, অক্সিলারি ভার্বের নাবোধক এর শর্ট ফর্ম বলবো। শ্যাল ভার্ব থাকলে শ্যাল হবে, উড ভার্ব থাকলে উডেন্ট হবে। শর্ট ফর্ম বলবো। আমি শর্ট ফর্মের চার্ট আমাদের দিচ্ছি, পরবর্তী সময় চার্ট দেবো। সেন্টেন্স হাবোধক হলে ট্যাগ হবে নাবোধক, সেন্টেন্স নাবোধক হলে ট্যাগ হবে হাবোধক। যেমন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এখানে হবে ইজেন্ট হি। রহিম ইজ নট এ গুড স্টুডেন্ট, এখানে হবে ইজ হি। সেন্টেন্স হাবোধক হলে ট্যাগ হবে নাবোধক, সেন্টেন্স নাবোধক হলে ট্যাগ হবে হাবোধক। আমরা অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বগুলো
ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসাবে নিয়ে নেব যদি অক্সিলারি ভার্ব না থাকে। যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই সেখানে ডু ডাজ ডিড বসবে। ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ ব্যাপার, এটা পারতে তেমন কিছু লাগে না, তবে সবাইকে ভার্বটা জানতে হবে। ডু ডিড ডান, ফরগেট ফরগট ফরগটেন, সিং স্যাং সাং, ফেলাই ফ্লো ফ্লো, এই ভার্বটা জানতে হবে। আমরা যারা গ্রামার শিখতে চাই, আমরা যারা ইংলিশে ভালো করতে চাই, তাদের এই ভার্বের লিস্টটা একেবারে মুখস্থ করতে হবে। যদি সেন্টেন্সে অক্সিলারি না থাকে, মূল ভাব থাকে, তাহলে ডু ডাজ ডিড বসবে। তাহলে সাত বিরুদ্ধে শোনো, তখন ডাজ বসবে। ভার্বের সাথে এস বা এস থাকলে ডাজ বসবে। যেমন কামাল লিভস ইন ঢাকা, এখানে এস বা এস আছে। যখনই লিভস থাকবে, লিভ মূল ভাব, লিভের সাথে এস বা এস আছে, তাহলে ডাজ হবে। আমি আগেই বলছি সেন্টেন্স আবদ্ধ হলে ট্যাগ হবে না আবদ্ধ, তাহলে ডাজের হবে এখানে, এখন আবদ্ধ হয়ে গেছে। কামাল, আমি আগেই বলছি ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। তো কামাল কি সাবজেক্ট, কামাল পরিবর্তে আমরা হি লিখতে পারি। সরাসরি সাবজেক্ট বসবে না, সাবজেক্টের প্রোনাউন বসবে। কামাল লিভস ইন ঢাকা, ডাজন্ট হি। ডিড, যদি ভার্ব টু থাকে, পাস্ট ফর্ম থাকে, তখন ডিড বসবে। তাহলে অবশ্যই আমাদের পাস্ট ফর্ম জানতে হবে। যদি আমরা পাস্ট ফর্ম না জানি তাহলে ট্যাগ কোশ্চেনে এটা করতে পারবো না, আমাদের শিখতে হবে। ডিড, ভার্ব টু হলে ডিড বসে। আই হ্যাভ রাইস, এখানে অ্যাড কি ভার্ব টু, তাহলে কি হবে? সেন্টেন্সটি হ্যাভ হতো, ট্যাগ হবে না হতো, ডিডেন্ট হবে। আর সরাসরি আই চলে আসবে, আই তো প্রোনাউন, সরাসরি সে প্রোনাউন, সে আই চলে আসবে, ডিডেন্ট আই। যদি এস বা এস না থাকে অথবা ভার্ব না থাকে, উপরের দুইটা শর্ত বললাম, এই শর্ত যদি না থাকে তখন কি হবে? তাহলে হবে ডু। সোজা কথা, এস বা এস হবে ডাজ, ভার্ব টু হলে হবে ডু, আই ডিড। এস বা এস নাই আর ভার্ব টু নাই, তখন হবে কি? ডু। যদি এস বা এস না থাকে ভার্বের সাথে অথবা ভার্ব টু না, তাহলে ডু বসবে। আই ইট রাইস, এখানে কি এস বা এস নাই আর ইট ভার্ব না, ইট কি ভার্ব না। এস বা এস নাই, ভার্ব টু না, তখন হবে ডু। সেন্টেন্স কি আবদ্ধ, দেখা হবে আবদ্ধ, ডোন আই। মূলত প্রথম পর্বে আমরা বেসিক ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। ট্যাগ কোশ্চেনের মূলত তিনটে জিনিস মনে রাখতে হবে। এক নম্বর পয়েন্ট, ট্যাগ কোশ্চেন করার সময় সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। দুই নম্বর পয়েন্ট, সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শর্ট ফর্ম বসবে নেগেটিভের বেলায়। আর যদি সেন্টেন্স হাবোধক হয় তাহলে নাবোধক হবে, নাবোধক হলে হাবোধক হবে, এগুলো মাথায় রাখতে হবে। লং ফর্ম যদি অ্যামনার থাকে তাহলে আমরা অ্যান্ড লিখবো শর্ট ফর্ম করে। এখানে অ্যান্ড লিখতে অ্যামনার যদি অ্যাম যদি থাকে, কারণ আই এম এ গুড স্টুডেন্ট, এখানে অ্যান্ডটাই লেখা যাবে। যদি কেউ আরেকটাই লেখে তাও লেখা যাবে। আর নট থাকলে আরেন্ট, শ্যাল নট থাকলে শ্যাল, উইল নট আউট, ক্যান নট ক্যান, শুড নট শুডেন্ট, উড নট উডেন্ট। আমি কিছু উদাহরণের সাহায্যে এগুলো বুঝে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, ট্যাগ কোশ্চেনের জন্য আমাদের তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। আগে বলছি আই নট লাইক ফুটবল, এখানে সেন্টেন্সটা কি না বোধক, তাহলে আমাদের কি হবে? ট্যাগ হবে হাবোধক। তাহলে ডু নট আছে, যদি ডু নট থাকে তাহলে আমরা অন্য কোনো ভার্ব দেখবো না, শুধু ডু আইসা বলবে। আর যদি না বোধক, ট্যাগ হবে হাবোধক। আর সাবজেক্টটা হবে আই, সরাসরি আই চলে আসবে, ডু আই। ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট ও ভার্ব, আর কোনো কিছু দরকার নাই। ইউ শুড প্লে ফুটবল, এখানে শুড আছে, আমরা অক্সিলারি পেয়ে গেছি, অক্সিলারি ভার্বটা ট্যাগ হবে। তার শুড কি ট্যাগ হয়েছে? এই সেন্টেন্সটা কি হাবোধক আছে, ট্যাগ হবে কি নাবোধক, শুডেন্ট। শুডেন্ট লেখা যাবে না, শুডেন্ট শর্ট ফর্ম লিখতে হবে, শুডেন্ট।
ইউ। এই ক্লাসটা শুধু যাদের জন্য যারা কোনো টেকনিশন করে না তাদের জন্য আমি শুরু থেকে আলোচনা করতেছি। দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আমি সব তথ্যগুলো দিয়ে দেবো একেবারে কমপ্লিট। আমি এখন জেনারেল আইডিয়া দিচ্ছি তাহলে টেকনোলজিটা কি, আমি কিভাবে করবো, কিভাবে শুরু করতে হবে, মূল কি, বেসিক প্যাটার্ন। বিনা ক্যান্ডল টু দ্য ওয়াল, এখানে এই ক্যান্ডল আছে, আমার আর কিছু দেখা যাবে না। আর সেন্টেন্স কি না বোধক, তার দেখাবে কি হ্যাঁ বোধক, কেন লিখবো। আর মিনার মধ্যে কি বলবে, পড়ন বলবে। মিনার মধ্যে কি বলবে, শি ক্যান শি। আই উইল ফেলে থেকে এখানে উইল আছে, ওগুলোর আছে, আমার আর কিছু দেখার দরকার নাই। সেন্টেন্স কি হ্যাঁ বোধক, দেখাবে কি না বোধক। তো উইল নট কি সবসময় কি হয়, ওন্ট হয়। উইল নট কি সবসময় ওন্ট হয়, ওন্ট। আমি ওন্ট লিখবো, যেহেতু সেন্টেন্স হ্যাঁ বোধক দেখাবে না। আর সাবজেক্ট আই আছে, সরাসরি আই চলে আসবে। প্রোনাউন থাকলে কথাই নেই, সরাসরি প্রোনাউনটা চলে আসবে। আর যদি নাম থাকে তাহলে ওর পরিবর্তে প্রোনাউনটা বসবে। যেমন পিপল হলে দিয়ে বসবে। যদি ব্যক্তি নাম থাকে তাহলে ওই ব্যক্তি পরিবর্তে হি বা সি বসবে। অনেকগুলো হলে দিয়ে বসবে। বস্তু হলে ইট বসবে। ব্যক্তি অনেকগুলো হলে দিয়ে বসবে। বস্তু অনেকগুলো হলে দিয়ে বসবে। ওল্ড আই আমার ভিডিও পিকচার একটু কি ভার্ব টু। ভার্ব হলে কি হয়, ডিড বসে। তাহলে আমি কি লিখবো, ডিড। সেন্টেন্স কি হ্যাঁ বোধক, দেখো কি না বোধক, ডিডেন্ট। আর কামাল বলতে কি হবে, প্রোনাউন বসবে। কি বসবে, কি প্রোনাউন, কি বলবো, হি। ডিডেন্ট হি। আসিফ ডাজ নট, আসিফ ডাজ নট লাইক দ্য বেড। সেন্টেন্সটা কি না বোধক, তার দেখাবে কি হ্যাঁ বোধক। তার কি হবে, সরাসরি ডাজ চলে আসবে। আমাদের আর কিছু দেখা যাবে না, শুধু ডাজ কেমন নিয়ে আসবো, ডাজ। আর আসের বলতে কি হবে, কি বসবে, ডাজ। আমরা অবশ্যই ট্যাক্সেশনের একটা বেসিক ধারণা পেয়েছি। ট্যাক্সেশনে ভয় পাওয়ার কিছু নয়, অত্যন্ত সহজ ব্যাপার। ট্যাক্সেশন করার সময় আমাদের সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব দিয়ে খেয়াল রাখতে হবে। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে, কারণ অক্সিলারি ভার্ব হলে ট্যাগের ভার্ব হবে। সেন্টেন্সে যদি মূল ভাব থাকে তাহলে ডু ডাজ ডিড বসবে। ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ বসবে। ভার্ব টু হলে ডিড বসবে। যখন এস বাই এস থাকবে না, ভার্ব টু থাকবে তখন ডু বসবে। আর সেন্টেন্স করতে গিয়ে আমরা ভালোভাবে খেয়াল করবো যে সাবজেক্টটা কি। যদি প্রোনাউন থাকে সরাসরি প্রোনাউন চলে আসবে। আর প্রোনাউন বদলে কি হবে, যদি নাম থাকলে হবে কি নামের পরে যে প্রোনাউনটা হবে সেটা লিখতে হবে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।